বোকা বানিয়েছে। ওর স্ত্রীকে আগে পাঠিয়ে দিয়েছে অন্য সেবা করাতে, আর আমরা পিছে পিছে আসছি, দেখি ওর স্ত্রী আগে সেবা করাচ্ছে। ধরবই মণিকে। গোবিন্দকে সেবা দেওয়ার পরে এক এক করে সেই মণির দ্বারে গিয়ে বলছে, অমণি, তুমি না বলেছিলে আমার স্ত্রীকে পাঠাবো না, তোমার স্ত্রী আগে গেল কি করে? ওই মণি তখন বলেছে, আমার স্ত্রী যায় নাই, আমার স্ত্রী কোনোদিন গোবিন্দকে সেবা করাতে যায় নাই, আমার স্ত্রী ঘরের মধ্যে দরজা বন্ধ করে তালা দিয়ে রেখেছি, চলো দেখবে চলো। ঘরের যখন তালা খুলে দেখতে পায়, ওই মনির স্ত্রী যোগ সাধনায় মগ্ন, যোগিনীর প্রায় বসে আছে ধ্যান ধরা অবস্থায়। বলছে, কি গো, সবাই বলছে তুমি নাকি কৃষ্ণকে সেবা করিয়া আসলে, তুমি একটিবারের জন্য বলো যে আমি যাইনি, তুমি তো ঘরের মধ্যে দরজা বন্ধ করা অবস্থায় ছিলে। এক ডাক, দুই ডাক, তিন ডাক দিল, কিন্তু ওই মনির পত্নী আর কথা বলল না। যেই গায়ে হাত দিয়েছে অমনি ঢলে পড়েছে মৃত্তিকায়। যার মানুষ তার কাছে গেছে, দেখে দেখে গেল সবার তাক ভঙ্গরঙ্গ হয়ে গেছে। সাধনাটা কোন জায়গায় বুঝতে পারছেন? এবার অত সহজ না। আসলাম হরিসভায়, দুপোটা চোখের জল ফেললাম, হয়ে গেল না। সাধনাটা খুব কঠিন। সেই মানুষকে পাওয়ার তরে যদি সর্বস্ব দিতে পারো তাকে, তাহলেই তুমি একজন কৃষ্ণ ভক্ত, তাহলেই তুমি একজন বৈষ্ণব, তাহলেই তুমি একজন মতুয়া। সর্বস্ব দিতে হবে তাকে। মানুষটার দেহ থাকলো ঘরে, অথচ গোবিন্দকে আগে সেবা করালো সে কি করে? ভেতরের প্রাণ পাখি তার চলে গেছে। প্রাণ পাখিকে আর আটকাতে পারে নাই, প্রাণ পাখি উড়ে গেছে, মন মানুষ যেখানে সেখানে। যাই হোক, চেষ্টা করবো আমরা সবাই যে মন প্রাণ দিয়ে তাকে ডাকার জন্য। আজকের মন প্রাণ দিয়ে যদি না ডাকতো, এত বড় হরিনাম যজ্ঞ সম্মেলন এখানে আয়োজন হতো না। মাগো, কাজকর্ম বন্ধ দিয়ে, এক একজনের 1000 টাকা রোজ কাজকর্ম বন্ধ দিয়ে দিনের পর দিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে চাল ডাল তরকারি জোগাড় করে আজকের উদয় হয়েছে তাকে সেবা করানোর তরে। আসো না, আমরা সবাই মিলে তাকে সেবা করাই। আসো, জয় হরি চাঁদ, জয়।